আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার নিজাম ঠিক রাখবার জন্যে কাউকে সম্পদশালী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আর আপনি কি বলবেন, আল্লাহ আমার লগে বৈষম্য করলা? আল্লাহর উপরে অভিযোগ তুলবেন। আপনাদের মনে হতে পারে, হুজুর আপনি ভালো কথা মনে করাই দিচ্ছেন, আমি ফকির আর আরেকজন 1000 কোটি টাকার মালিক, আল্লাহ এই কামটা কে লেগে করলো? এটা তো বৈষম্য হয়ে গেল। যাও দেখি পারলে বৈষম্য দূর করো, দেখি চেষ্টা করে বৈষম্য দূর করো। আল্লাহ এই কাজটা কেন করেছেন? যাতে একে অন্যের কাজে লাগে। সব যদি সম্পদশালী হইতো এই পর্যন্ত পৃথিবী আসতো না, 1000 বছর আগে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মাইক সৃষ্টি হইতো না, এই প্যান্ডেলও হইতো না, বিল্ডিংও হইতো না। দুনিয়ার নিজাম ঠিক রাখবার জন্য কাউকে আল্লাহ কারো কি বানিয়ে দিয়েছেন, ধারস্থ করে দিয়েছেন, মুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন। এটা কি বৈষম্য না? না, বৈষম্য না। এই দুনিয়াটা একেবারেই সামান্য কিছুদিনের জন্য। এখানে যদি আপনি ধৈর্য ধারণ করেন, গর্বতের উপরে, দারিদ্রতার উপরে, আপনি মৃত্যুর পরে অগ্রাধিকার পাবেন। সেখানে আপনি যখন অগ্রাধিকার পাবেন, আপনাকে আর কোনোদিন সম্পদ হারানোর ভয় থাকবে না। আর দুনিয়াতে ক্ষমতায় থাকেন আর নাই থাকেন, যারা ক্ষমতায় থাকে ওদেরই ক্ষমতা হারানোর ভয় থাকে। যারা সম্পদশালী হয় ওদেরই সম্পদ হারানোর ভয় থাকে। কথা ঠিক না বেঠিক? মরার পর কিচ্ছু থাকবে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার প্রতি বরাবর বরাবর করে দেবেন। এই দুনিয়ার নিজামের জন্য আল্লাহ উঁচু নিচু বানিয়ে দিয়েছেন। এগুলো বৈষম্য না, এটা দুনিয়ার নিজাম ঠিক রাখবার জন্য আল্লাহ করে দিয়েছেন। বিদায় যেই যা বলুক না কেন, আল্লাহ সব জায়গায় ইনসাফ করেছেন। আমরা ইসলামের সমস্ত বিধিবিধানের উপরে চোখ বন্ধ করে ঈমান আনবো তো ইনশাআল্লাহ।